সেই মহিলা সাহাবী তার জীবনে একটা ভুল হয়েছিল, সেটা হলো বিবাহিত অবস্থায় তিনি জিনার কাজে লিপ্ত হয়েছিলেন। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমি জিনার শাস্তি দুনিয়ায় পেতে চাই, আদালতে আখিরাতে আমি আল্লাহর সামনে গুনাহ মুক্ত হয়ে যেতে চাই, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার রাসূল বললেন, মহিলা, তোমার পেটে যে সন্তানটা আসছে, এই সন্তানটা ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও বাড়িতে। ওই মহিলা বলছে, হুজুর বাঁচবো, তার গ্যারান্টি কি? আমার রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার জন্য তিনি 9টা মাস দেরি করলেন। প্রত্যেক রাতে সেজদার মধ্যে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যায়, তওবা করতে থাকে, মাফ চাইতে থাকে, যায় নামাজ ভিজে যায় আর বলে, আল্লাহ ভুল হয়েছে, আমারে মাফ করে দাও। সন্তানটা ডেলিভারি হলো। ব্যাখ্যায় আসছে, সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন, 2 দিন পরে নয়, মাত্র একটা দিন পরে নবীর কাছে গিয়ে মহিলা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, আর দেরি করবেন না। রাসূল বলছেন, মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তানটা আমি জীবিত রেখে আসছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত রেখে আসো, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে খাওয়াতে হবে, এটা তোমার সন্তানের হক তোমার উপরে। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো, তার গ্যারান্টি কি? রাসূল তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুদের একটা বিষয়, আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, আসামি ধরার জন্য জেলখানাও লাগলো না, আসামি ধরার জন্য কোনো গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তিও লাগলো না, আসামি নিজে বিচারপতির সামনে হাজির হয়ে গেছে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহ। সম্মানিত ভাই, আমার নবীজি বলে দিলেন, যাও। ওই মহিলা করলেন কি? সন্তানটা ডেলিভারি হওয়ার 6 মাসের মাথায় টোটালি খাবার বন্ধ করে দিলেন। প্র্যাকটিস করলেন খাবারের পাশাপাশি, দুধের পাশাপাশি অন্য খাবার তাকে সুন্দর করে শেখায়া দিলেন। দুধ ছাড়াও সন্তান অন্য খাবার খাওয়া শিখে নিয়েছে। এই অভ্যাস গড়ে তোলে সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে 3য়বারের মতো নবীর কাছে এসে হাজির হলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা এই জামার কোলে দেখতে পাচ্ছেন, আমি আর ফেরত যেতে চাই না, আজকে 3বারের মতো আপনার কাছে আসলাম বিচার চাইতে। এই যে সন্তান আপনি আমার দেখতে পাচ্ছেন, এই সন্তানটা আমার বুকের দুধ ছাড়াও বাঁচতে পারবে, কারণ আমি তাকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি। আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমার রাসূল হাতটা বাড়ায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় দিলেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। রাসূল সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, সাহাবীরা, এই যে সন্তান দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং সেই ব্যক্তি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলো। আমার নবীজি একজনের হাতে সন্তানটা কোলে উঠায় দিলেন। নবীজির চোখে পানি, নবীজি কাঁদতেছে। মহিলার জীবন চলে যাবে, আইন কার্যকর হয়ে যাবে। জিনার শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন মৃত্যুদণ্ড, তার বাঁচার কোনো অধিকার নাই। খুনের শাস্তি মৃত্যুদণ্ড, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। 3টা অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করেন না, এই 3টা অপরাধের একটা অপরাধ হচ্ছে জিনার অপরাধ। মহিলাকে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি অর্ডার দিয়ে দিলেন, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যখন তাকে শেষ করে দেওয়া হচ্ছিল, সাইয়েদনা আলী সেই সময় ছিলেন। তিনি যখন পাথর মারতেছিলেন, ব্যাখ্যা এসেছে ওই মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কিছু রক্ত এসে আলীর গায়ে লাগলো। সাইয়েদনা আলী নাসিকা কুঞ্চিত করলেন, ভর্ৎসনা করলেন, নাপাক রক্ত বলে সম্বোধন করলেন। নবীর কাছে এসে একই কথাটা যখন পুনরাবৃত্তি করলেন, রাসূল বলছেন, আলী রে, তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো? ওই মহিলার রক্ত জমিন স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। তাওবা। কি বলেন, কি বলেন, বলেন কি? তাওবা।
তওবার দরজা খোলা আছে। তওবা আমরা দিনের ভিতরে রাসূল শতবারেরও বেশিবার তওবা করেছেন। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি 100 মাররা। রাসূল বলেছেন আমি সারা দিন 100 বারেরও বেশিবার তওবা করি। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। রাসূল বলেছেন আলী যা বলেছো ওই মহিলাকে আর গালমন্দ করো না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী যে জানাজায় হাজির হয়ে গেলেন, জানাজা পড়ায় দিলেন, জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নবীর চোখে পানি। রাসূল কেঁদে কেঁদে বলছেন সাহাবীরা, আমার এই সাহাবী যদি অপরাধ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহ maaf করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য তওবার দরজা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সবাই নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم. جرب الله أكبر. سورة النحل 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো বান্দা কোনো কাজ যদি জাহালাতের কারণে যদি কোনো ভুল করে ফেলে, আল্লাহর কাছে সে যদি maaf চেয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেন। আমাদের দয়া মায়া বেশি আল্লাহর উপর, আল্লাহর দয়া মায়া বেশি আমার উপরে। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আমি কি শেষ করে দেব? ওই যে দুই একজন করে ওঠে, বসেন একটু বসেন, কেউ উঠবেন না। আপনি কি জানেন এই জায়গার বরকতটা কত? এই মুহূর্তে এই এলাকার শ্রেষ্ঠ জমিন হচ্ছে এই জমিন। এই জায়গার বরকত হলো যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবেন ফেরেশতারা দোয়া করবে, যতক্ষণ থাকবেন রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। শুধুমাত্র কারণ হলো কিসের কারণ? কোরআনের কারণ। বসে কত সময় এদিক সেদিক চলে যায়, কত সময় নষ্ট করে ফেলি আমরা। একটু কান লাগা। তাহলে হঠাৎ করে যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুল করার পরে যদি সংশোধন হয়ে আল্লাহকে বলে আল্লাহ ভুলটা হয়ে গেছে, জাহালাতের কারণে মাফ করে দাও, আমার আল্লাহ কি কঠিন? আসতে কয় আমি আপনি বলেন আমরাই কঠিন। নিজের মায়ের পেটের ভাই বোন, নিজের মায়ের পেট থেকে যে বোনটা আসছে, সেই বোনকে সম্পত্তি বুঝায় দেয় এমন ভাই মনে হয় নবাবগঞ্জ জেলায় নাই। আসতে বলবেন না আছে না নাই? দেন। অথচ এটা হলো তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা। এটা মিরাস সম্পত্তির অংশ বন্টন আল্লাহ যা দিয়ে করেছেন, এর উপরে কলম ঢুকানোর কোন সুযোগ নাই, দিয়ে দিতে হবে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। যখন কেউ মারা যাবে, কোন বাবা মারা গেছে, আগে আল্লাহ তাআলা মেয়েদের অংশ বের করে দিয়েছেন। কাদের অংশ বের করে দিয়েছেন? মেয়েদের অংশ বের করে দিয়েছেন। ছেলে যা পাবে মেয়ে তার কি অর্ধেক পাবে। কার বিধান এটা? আসতে বলবেন না কার বিধান? আল্লাহ তাআলা তাদের সবকিছু অর্ধেক করে দিয়েছেন, তাদের খাবারটা অর্ধেক। আমরা আমার মার স্তনের যে দুধ খেয়েছি, সেই খাবারটাও আমরা খেয়েছি ডাবল, আর মেয়েরা খেয়েছে অর্ধেক। কেমনে একটু বুঝায় বলে আপনাদের। কি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমি কেন অর্ধেক বললাম? একটু কারণ আছে। সাইয়েদনা আলীর সময়, সাইয়েদনা আলীকে চিনেন তো সবাই নাকি? কয় নম্বর খলিফা বলেন? কয় নম্বর খলিফা? 4 নম্বর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম,
ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমরে ফারুককে চিনি। কে? আমাদের দোতলায় ভাড়া থাকে, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যা বুঝছে ও তাই উত্তর দিচ্ছে। আমি বললাম তুমি 100তে 100 পাইছো। আমার দেশে এমন লোক আছে আলীকে চেনে না, ওমরকে চেনে না, কিন্তু ভারতের নায়ক নায়িকা চেনে। আছে না নাই? কালেমা পড়তে পারে না, বদনসিব এগুলো, বদনসিব। তো সাইয়েদনা আলীর সময় একটা ঘরের ভিতরে দুজন মহিলা, সন্তান সম্ভব দুইজন মহিলা, তারা শুয়েছিল, পেটে তাদের সন্তান ছিল, ভরা পেট। আল্লাহর কি ফয়সালা, ওই রাতের সন্তান ডেলিভারি হয়ে গেছে। অন্ধকার রাত, সন্তান ডেলিভারি হলো। একজনের ঔরস থেকে ছেলে, আরেকজনের ঔরস থেকে মেয়ে। সকালবেলা দুইজনই লাগছে হলো ছেলের সন্তানের মারামারি, বলে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। সেই সময় তো আর এই ডিএনএ টেস্ট এর যুগ ছিল না, এখন তো আর এটা বলে লাভ নেই, ডিএনএ চেক আপ করলেই সব বের হয়ে আসে। তো বললো এটা আমার ছেলে, এটা আমার ছেলে। চরম দ্বন্দ্ব, শেষ পর্যন্ত এটা চলে গেল আলীর দরবার পর্যন্ত। সাইয়েদনা আলী বললেন, কার ছেলে আর কার মেয়ে অবশ্যই দুজন মহিলা জানে, কিন্তু আমি যদি বিচার করতে বলি তাহলে এই দুই মহিলাকে একটা ঘরের মধ্যে উঠাও। ঘরের মধ্যে উঠানো হলো। ঘরের মধ্যে উঠায় নিয়া বলা হলো, কাচের গ্লাসের মধ্যে দুই মহিলার স্তন থেকে দুধ বের করো। যখন দুধ বের করা হলো, কাঁচ পাত্রে যখন দুইজন মহিলার যখন দুধটা রাখা হয়েছে, একজনের স্তন থেকে যে দুধ বের হয়েছে ঘন দুধ, আরেকজনের স্তন থেকে পাতলা দুধ বের হয়েছে। সাইয়েদনা আলী বললেন, যে স্তন থেকে ঘন দুধ বের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলের সন্তানের মা বানায় দিয়েছেন। যে স্তনের দুধ পাতলা বের হয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের সন্তানের মা বানিয়ে দিয়েছেন। কি সুন্দর ফয়সালা করলেন। যে সময় কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না, যে সময় কোনো ডিএনএ টেস্ট ছিল না, আলী কি ধরনের কি সুন্দর করে ফয়সালা করলেন। সন্তান দুইটা দুই মায়ের কোলে দেওয়া হলো। আমার ওয়াজও শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। ঠিক আছে না? কথা যেদিক নেবেন সেই দিকই তো যায়। একটু আমার দিকে তাকান। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। বাপ মারা গেছে, সম্পর্ক রাখতে গেলেই তো সম্পত্তি বুঝায় দিতে হবে, কথাও বলে না। আবার কিছু কিছু ভাই আছে খুব চালাক, বোনটাকে দাওয়াত দিয়া নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই, চাঁপাইনবাবগঞ্জের আম, এরপরে হলো টাঙ্গাইলের সমসম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, সবগুলো এক জায়গায় করে বোনটাকে পাম্পট্টি দিয়া খাওয়ায় দিয়া পাশে বসায় বলে, বোন রে সম্পত্তি তুমি ঠিকই পাবে, তবে একটা কথা বলি, রাগ করো না, অংশ নিলেও কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখে। এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী? আপনি বান্দার হক নষ্ট করবেন, আপনার জন্য জান্নাত হারাম। সোজা কথা, কোন হক নষ্ট করার অধিকার আমাদের কারো, আসতে আমাদের কারো। বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান তো নবাবগঞ্জ জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোন সন্তান দেয় না? যে সন্তান অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। অশিক্ষিতরা ঠিকই দেয়। আমার দাদা, আমার নানা, আমার মুরব্বীরা যারা ছিলেন, কোনোদিন আমরা শুনি নাই যে বাপ মাকে তারা দেখেন নাই। চাকরি ছেড়ে দিয়ে বাপ মার খেদমত করেছেন। আর এখন যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। আসতে কোন কেন? মাকে দেখার টাইম নাই, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বাবা মারা গেছে, জানাজায় পড়ার সময় নাই, বলে যে তোমরা জানাজা দিয়ে দাও। মানুষ এত যন্ত্র চালিত হয়ে গেছে, মানুষ এতটাই পাষাণ হয়ে গেছে। অথচ বাপ মাকে দেখতে হবে বাপ মার ইয়াং কালে না বুড়া কালে? বলেন,
আমার বাপ মা যখন ইয়াং কাল তখন আমি কি, আমি শিশু, আমি তখন কি বলেন শিশু। আমার বাপ মা যখন বুড়া তখন আমি কি, ইয়াং। আমার আব্বা আমার খেদমত করেছেন কখন, যখন আমি কি ছিলাম, শিশু ছিলাম। আমার আব্বা আম্মা যখন বুড়া হবে তখন আমি কি, ইয়াং। এটার বিনিময়, এটা করতে হবে, এটা ফরজ। এটা কি বলেন তো, ফরজ। প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে হলেও বাপ মার সেবা করতে হবে। এগুলো কথা কি বলার দরকার আছে? আসতে বলবেন দরকার আছে? বুড়ো বয়সে বাপ মার টাকা দরকার না সেবা দরকার? বলেন বলেন। টাকা দিয়ে কি করবে সে? সেটা নড়াচড়াই করতে পারে না, সেটা বাজারই করতে পারে না, তার তো সেবা দরকার। আমার বন্ধুগণ, এমন সন্তান আছে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অশান্তি। আমাদের সামাজিক অবস্থা খুব খারাপ। ওই ধানমন্ডির একটা ঘটনা মনে আছে কিনা? একজন অভিনেতা, একজন নায়কের শ্বশুর, বছর 3-4 আগের কথা, ফেসবুক লাইভে এসে লাইসেন্সওয়ালা পিস্তল দিয়া নিজের মাথায়, সে তার বৈধ লাইসেন্সওয়ালা পিস্তল দিয়া সে আত্মহত্যা করে ফেললো। সে বলল, আমার বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, দুনিয়ার সবকিছু থাকার পর আমার শান্তি নাই, আমি আমার এই জীবন রাখবো না। দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ, এইভাবে সে জীবনটা দিয়ে দিল। কেন, কি জন্য? এর মূল কারণ হলো এই জাতির আজকে সবকিছু ছিল, কিন্তু নৈতিকতার শিক্ষা এই জাতির মধ্যে থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে। ঠিক কিনা? বছরের শুরুতে সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকাইছে। ট্রান্সজেন্ডার ঢুকাইছিল। এরপরে শিক্ষকদেরকে ট্রেনিং এর নামে হাঁসের ডাক, ব্যাঙের ডাক, প্যাক প্যাক, মনে আছে আপনাদের? মনে আছে? এগুলো শিখাইছে। সম্মানিত ভাইয়েরা, আমরা শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে ঢেলে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা সময় হয়েছে আমাদেরকে প্রায় অনেক গার্জিয়ান হতাশা নিয়ে বলেন, হুজুর সন্তানকে দেব কোথায়, সন্তানকে পড়াবো কোথায়, সন্তানকে দেওয়ার জায়গা কোথায়? স্কুলে পড়লে সে কোরআন বোঝে না, আবার মাদ্রাসায় পড়লে সে আবার জেনারেল সাবজেক্ট অনেকটাই বোঝে না, দুর্বল হয়ে যায়। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ত্রুটি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মেডিকেলের ডাক্তার, সমস্যা নেই, সে ডাক্তার হবে, কিন্তু সে যে ডাক্তার হবে একটু জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে ডাক্তার হচ্ছে, কিন্তু নৈতিকতার শিক্ষা সে পাচ্ছে না। সে ইঞ্জিনিয়ার হচ্ছে, সে নৈতিকভাবে সে পরাজিত, নৈতিকতার শিক্ষা সে পাচ্ছে না। তাহলে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে মহা ত্রুটি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সবাই দোয়া করবেন। আমি এই বছর আমার ব্যক্তিগত প্রচেষ্টায় একটি স্বতন্ত্র প্রচলিত মাদ্রাসা নয়, যদিও মাদ্রাসার নাম দিয়েছি, কিন্তু সেখানে সকল সাবজেক্ট পড়ানো হবে এমন একটা এডুকেশন সিস্টেম মাথায় নিয়ে আমি আমার পথ চলা শুরু করেছি। জাতির জন্য স্থায়ী কিছু দিতে গেলে শিক্ষার বিপ্লব ছাড়া একটা জাতির বিপ্লব কখনো সম্ভব হতে পারে না। ঠিক কিনা? এজন্য একটা আদর্শ শিক্ষা,
এই জাতির জন্য সবচেয়ে বড় দরকার ছিল, যেটা পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। একটা বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না, আছে না নাই বলেন তো? আছে। অথচ উচিত ছিল এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, সচিবের পিছনে তার নিম্ন পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে। প্রত্যেকটা জায়গায় এমন সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে। এই সিস্টেম দেখতে চান তিনি আমার কে? আসতে বলবে না তিনি আমার কে? ওমরে ফারুক ছিলেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আবার তিনি ছিলেন মদিনা মুনাওয়ারার তিনি ইমাম ছিলেন। যিনি রাষ্ট্রপতি হবেন তার দুটো যোগ্যতা থাকতে হবে, একটা হলো মসজিদের নেতৃত্ব দিতে হবে, আর রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের নেতৃত্ব দিতে হবে। যতদিন পর্যন্ত আমার দেশের নেতৃত্বে যারা আসবেন, যতদিন পর্যন্ত নামাজের নেতৃত্ব এবং রাষ্ট্রের নেতৃত্বে এক ব্যক্তি দেবে না, ততদিন পর্যন্ত আমার দেশে আশানুরূপ কোনো কিছু আশা করা যায় না। আমরা কেমন রাষ্ট্রনায়ক দেখতে চাই? এমনকি রাষ্ট্রনায়ক দেখতে চাই, কিন্তু আমরা ইমাম পাইলাম কি? আমরা এমন এক ইমাম পাইছিলাম 5ই আগস্টের পর বাইতুল মোকাররমের ইমাম সাহেব নিখোঁজ, জানেন না? বাইতুল মোকাররমের ইমাম কি হয়েছে? নিখোঁজ, নাই। কোথায় গেল? ইমামই নেই, ইমাম পালাইছে। 2 সপ্তাহ পর সাঙ্গ পাঙ্গ নিয়া ঢুকছে মসজিদে, নামাজ পড়াবে, মসজিদের মেম্বার দখল করবে, উঠতেই দেয় না। শেষ পর্যন্ত জুতা মারামারি। সেখান থেকে বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করে বলতেছে, আমার কপালটা খুব ভালো, একটা জুতার বাড়িও আমার গায়ে লাগে না। সম্মানিত ভাইয়েরা, যারা এই যুগে যুগে তেলবাজি করেছে, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। এই জন্য আমরা যা করব হক কথা, হক পথে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ ক্ষমা করবেন 5 শ্রেণীকে। এর মধ্যে অজ্ঞতাবশত মন্দ কাজের পর নিজেকে যদি কেউ সংশোধন করে, ওই বান্দার জন্য ক্ষমা আছে না নাই? আছে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাকে ক্ষমা করা হবে যে বান্দাগুলো তওবার পরে ঈমান আনবে, সৎকর্মের মাধ্যমে পাপগুলো পুণ্য দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যে বান্দা তওবা করবে, ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবেন। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করতে চেয়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা 3টা কাজ করবে, নাম্বার 1 হলো যে বান্দা তওবা করবে, ভুল হয়ে গেছে, মাফ চাইবো কার কাছে? আস্তে মাফ চাইবো কার কাছে? তওবা মানে হলো টু ব্যাক, ফিরে আসা। ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। যারা তওবা করবে এবং যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই 3টা গুণের অধিকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, তার জীবনের যে অর্জিত গুনাহগুলো ছিল, সেই গুনাহগুলো চেঞ্জ করে মহান রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে সওয়াব দিয়ে, হাসানাত দিয়ে মিটায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি আমাকে জাহান্নাম দিতে চান? আল্লাহ আমাকে জাহান্নাম দিতে চান না। তওবা করে নেব আল্লাহর কাছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আমার বন্ধুগণ, পৃথিবীর কারো কাছে কেঁদে আমি কিছু পাবো না। কাঁদার জায়গা আমার আপনার জন্য পৃথিবীতে এক জায়গা, তিনি হলেন আমার কে বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া যেখানে কাঁদবেন সেটা লস, কিচ্ছু লাভ নাই, শুধু লস প্রজেক্ট। কিন্তু আমার আল্লাহর কাছে কাঁদলে পরে সেই কান্নার পুরস্কার হলো 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে যদি কেউ ফেলতে পারে, 7টা জাহান্নাম তার ওই চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিভায়া দিয়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহর ভয়ে আমরা কাঁদবো, তওবা করব। যদি কোনো ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। একজন মহিলার কথা মনে হয়ে গেল, একজন মহিলা সাহাবী। আজকের মাহফিলে মা বোন কেমন আসছেন জানি না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার মায়েরা,
আমার নবীজির একজন সাহাবী ছিলেন, সেই মহিলা সাহাবী কি পরিমাণ তওবা করেছিলেন। তার জীবনে একটা ভুল হয়েছিল, সেটা হলো বিবাহিত অবস্থায় তিনি জিনার কাজে লিপ্ত হয়েছিলেন। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা তুমি জিনা করো নাই? না আমি জিনা করেছি। না তুমি করো নাই? না আমি করেছি। তিনটি বার মানা করলেন, কিন্তু তিনি তিনটি বার বললেন, কারণ তিনি বলছেন দুনিয়াতে বাঁচতে পারলেও আমি আখিরাতটাকে ক্লিয়ার করতে চাই, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, আমি নিজে এটা সাক্ষী। আমি জিনার শাস্তি দুনিয়ায় পেতে চাই, আদালতে আখিরাতে আমি আল্লাহর সামনে গুনাহ মুক্ত হয়ে যেতে চাই, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার রাসূল বললেন, মহিলা তোমার পেটে যে সন্তানটা আসছে, এই সন্তানটা ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও বাড়িতে। ওই মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? আমার রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার জন্য তিনি 9টা মাস দেরি করলেন। প্রত্যেক রাতে সেজদার মধ্যে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যায়, তওবা করতে থাকে, মাফ চাইতে থাকে, যায় নামাজ ভিজে যায় আর বলে, আল্লাহ ভুল হয়েছে, আমারে মাফ করে দাও। সন্তানটা ডেলিভারি হলো। ব্যাখ্যায় আসছে, সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন, 2 দিন পরে নয়, মাত্র একটা দিন পরে নবীর কাছে গিয়ে মহিলা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, আর দেরি করবেন না। রাসূল বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তানটা আমি জীবিত রেখে আসছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত রেখে আসো, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে খাওয়াতে হবে, এটা তোমার সন্তানের হক তোমার উপরে। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুদের একটা বিষয়, আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, আসামি ধরার জন্য জেলখানাও লাগলো না, আসামি ধরার জন্য কোনো গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তিও লাগলো না, আসামি নিজে বিচারপতির সামনে হাজির হয়ে গেছে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহ। সম্মানিত ভাই, আমার নবীজি বলে দিলেন, যাও। ওই মহিলা করলেন কি, সন্তানটা ডেলিভারি হওয়ার 6 মাসের মাথায় টোটালি খাবার বন্ধ করে দিলেন। প্র্যাকটিস করলেন খাবারের পাশাপাশি, দুধের পাশাপাশি অন্য খাবার তাকে সুন্দর করে শেখায়া দিলেন। দুধ ছাড়াও সন্তান অন্য খাবার খাওয়া শিখে নিয়েছে। এই অভ্যাস গড়ে তোলে সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর কাছে এসে হাজির হলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা এই জামার কোলে দেখতে পাচ্ছেন, আমি আর ফেরত যেতে চাই না, আজকে 3বারের মতো আপনার কাছে আসলাম বিচার চাইতে। এই যে সন্তান আপনি আমার দেখতে পাচ্ছেন, এই সন্তানটা আমার বুকের দুধ ছাড়াও বাঁচতে পারবে, কারণ আমি তাকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি। আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমার রাসূল হাতটা বাড়ায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় দিলেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। রাসূল সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, সাহাবীরা এই যে সন্তান দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং সেই ব্যক্তি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলো। আমার নবীজি একজনের হাতে সন্তানটা কোলে উঠায় দিলেন। নবীজির চোখে পানি, নবীজি কাঁদতেছে। মহিলার জীবন চলে যাবে, আইন কার্যকর হয়ে যাবে। জিনার শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন মৃত্যুদণ্ড, তার বাঁচার কোনো অধিকার নাই। খুনের শাস্তি মৃত্যুদণ্ড, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। 3টা অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করেন না, এই 3টা অপরাধের একটা অপরাধ হচ্ছে জিনার অপরাধ। মহিলাকে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি অর্ডার দিয়ে দিলেন, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যখন তাকে শেষ করে দেওয়া হচ্ছিল, সাইয়েদনা আলী সেই সময় ছিলেন। তিনি যখন পাথর মারতেছিলেন, ব্যাখ্যা এসেছে
ওই মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কিছু রক্ত এসে আলীর গায়ে লাগলো। সাইয়েদনা আলী নাসিকা কুঞ্চিত করলেন, ভর্ৎসনা করলেন, নাপাক রক্ত বলে সম্বোধন করলেন। নবীর কাছে এসে একই কথাটা যখন পুনরাবৃত্তি করলেন, রাসূল বলছেন, আলী রে, তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো? ওই মহিলার রক্ত জমির স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। তাওবা। কি বলেন, কি বলেন, বলেন কি? তাওবা। তাওবার দরজা খোলা আছে। তাওবা আমরা দিনের ভিতরে রাসূল শতবারেরও বেশিবার তাওবা করেছেন। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি 100 মাররা। রাসূল বলেছেন, আমি সারা দিন 100 বারেরও বেশিবার তাওবা করি। আমরা তাওবা করব কার কাছে? আল্লাহর কাছে। রাসূল বলেছেন, আলী যা বলেছো বলেছো, ওই মহিলাকে আর গালমন্দ করো না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী যে জানাজায় হাজির হয়ে গেলেন, জানাজা পড়ায় দিলেন, জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নবীর চোখে পানি। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, আমার এই সাহাবী যদি অপরাধ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহ maaf করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য তওবার দরজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবাই নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলছেন, বান্দা তওবা কর, আমি তোমাকে সব গুনাহ maaf করে দেব। নাম্বার 3, 5 জনকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। এই কথাগুলো বলে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। নাম্বার 3 হলো, নেককার ইমানদার গণের জন্য মহান রবের পক্ষ থেকে ক্ষমা করার ওয়াদা এসেছে। যারা নেককার ইমানদার বান্দা, ইমানহীন আমলও গ্রহণ হবে না, আবার আমলহীন ইমানও গ্রহণ হবে না। আমার দেশে বহু ইমানদার আছে, নামাজই পড়ে না। আছে কিনা? আমার দেশে বহু মুসলমান আছে, তারা রমজান মাসে রোজাই রাখে না। আছে কিনা বলেন? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। আছে কিনা? নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। আছে কিনা? নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। আছে কিনা? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম দিয়ে করবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম দিয়ে বংশ দিয়ে কোনো লাভ হবে না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বংশগত কৌলিন্য দেখিয়ে তুমি আল্লাহর কাছে সম্মান পাবে না। আল্লাহর কাছে সম্মান পাবে হলো তোমার তাকওয়ার কারণে। তুমি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মায়েদা 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ওয়াদা করে বলছেন যে সমস্ত বান্দাগুলো ঈমান আনবে, আমি আল্লাহ ওয়াদা করছি, এবং নেক আমল করবে, তাদের জন্য রয়েছে সাধারণ ক্ষমা। কি বলেন? কি ক্ষমা? সাধারণ ক্ষমা, কোনো বিচারই করা হবে না। এবং আল্লাহ পাক বলছেন, আমি তাকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন যারা পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করে, জেনে শুনে গুনার পুনরাবৃত্তি করে না, যারা কোনো পাপের কাজে জড়ালো এরপরে সে চোখের পানি ফেললো, কাঁদলো এবং জেনে শুনে আল্লাহকে বলল আল্লাহ যে গুনাহটা করেছি এই গুনাহ আমি আমার জীবনে আর করব না, ওই বান্দাকে আমার আল্লাহ maaf করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। এরকম জীবনে আসে না? আসতে কয় এরকম জীবনে আসে না? এরকম জীবনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আলে ইমরানের ভার্স নাম্বার 135 136 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা কোনো ফাহিশা কাজে জড়িয়ে পড়ে অথবা জুলুম করে, আল্লাহকে স্মরণ করে এবং সে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তার সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ এমন জান্নাত দিয়ে দেব, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর কথা! কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সবাইকে জান্নাত পেতে চায় নাকি? সবাইকে জান্নাত পেতে চায় নাকি? জান্নাত পেতে হলে কবরের প্রশ্নের জবাবগুলো রেডি করব। কবরে যায় না, কবরে যাওয়ার আগেই, কবরে যাওয়ার আগেই মার রাব্বুক ওয়া মা দীনুকা মান হাদার রাজুল, এই তিনটি প্রশ্নের জীবনের আলোকে জীবনটাকে সুন্দর করে সাজায় নিতে হবে। মার রাব্বুক মানে তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে। আমার আইনদাতা বিধানদাতা সরকার না, আল্লাহ। আমার দেশে কে? আজ থেকে আমার দেশে কে? তাহলে কেমন করে আমরা জবাব দেব? ওয়া মা দীনুক, তোমার দিন কি, তোমার দল কি? বলেন আরো জোরে, আরো জোরে। এই দুনিয়াতে ইসলাম ছাড়া, আমার দেশে ইসলাম ছাড়া আরো দল আছে না নাই? বিগত সরকার শত শত দল আমার দেশে থাকার পরেও তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে শুধু একটা দল তারা ব্যান করেছিল, নিষিদ্ধ করেছিল। কয়টা দল? কয়টা দল বলেন? একটা দল। আমি আপনি হক না চিনলেও তারা হকটা চিনেছে। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? ফতুয়া দিলে হয় না। একজন কইল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত যদি হরতাল হারাম হয়, এই মুগ্ধরা আবু সাইদরা যে আন্দোলন করলো, এই আন্দোলনের ফলাফল যে তুমি পাইলে, এখন তো খুশি হয়েছে। ফতুয়া খালি উল্টা পাল্টা মারো। আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাসী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন জীবন দেয় দেশের জন্য, জুলুম থেকে বাঁচার জন্য। আবার আরেকজন প্রশ্ন করে সে কি শহীদ? না, সে শহীদ না। তুমি কি? যদি কেউ আগুনে পুড়ে মারা যায় সে শহীদ, যদি কেউ পানিতে ডুবে মারা যায় সে শহীদ, যদি কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে শহীদ, যদি কেউ শুক্রবারে মারা যায় সে শহীদ, যদি তার মধ্যে ঈমান থাকে। এমনকি জিহাদের তামান্না যদি কারোর মধ্যে লালন হয়, ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, তার মউত যদি বিছানায় হয়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। আর ও কি বলতেছে? শহীদ। ফিতনা সরানোর জন্য কিছু চক্র আছে না? আসতে বলবেন না, আছে না নাই? কোন দল নিষিদ্ধ করলো না, শুধু একটা দল নিষিদ্ধ করেছে, যে দলের শহীদের কাতার লম্বা, যে দলের জেলখানার আসামি লম্বা, যে দলের রক্তদান অনেক বড়। সম্মানিত ভাইয়েরা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। যুগে যুগে মুনাফিক ছিল, এখনো আছে। মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে মুসলমান।
আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, সর্বশেষ, আমি খুবই খুশি যে কোনো লোক উঠা বসা করছেন না, আমাকে সময় দিচ্ছেন। আমি দুর্বল, আমি আজকে অসুস্থ, এরপর আপনি আমাকে থেকে আমাকে সাহস দিচ্ছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আমার জন্য দোয়া করছেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বৃষ্টি হয়েছিল আজকে না? বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির মাঝে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। এই সাইডে বৃষ্টি হয় নাই, কিন্তু আপনার তো ভালো কারামত প্রকাশ পাইছে আজকে, অনেক ভালো। আমার প্রিয় ভাই, আজ থেকে আরো 20-25 বছর আগের থেকে পরিচিত, আমরা খুব সুন্দর মজা করে কথা বলে, সুন্দর কণ্ঠের অধিকারী। আল্লাহ তুমি তার সকল খেদমতকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার ভাইজান আমার পাশে বসে প্রায় ঘন্টাখানেক সময় আমার পাশে বসে বসে আমার মাথা টিপে দিয়েছেন, আমার হাত টিপে দিয়েছেন, আমার সেবা করেছেন। অনেক মার্জিন মানুষ, আল্লাহ তুমি তাকে ওমরের মতো কবুল করে নাও, তুমি আলীর মতো কবুল করে নাও। আমাদের এই সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়িয়ে দাও, আমরা যেন একে আরশের ছায়ার নিচে একসঙ্গে উঠতে পারি। আমরা রূহের জগতে এক জায়গায় ছিলাম, আমরা যেন আরশ আজিমের ছায়ার নিচে একসঙ্গে থাকতে পারি। এরকম মন চায় না? আপনাদের মন চায় না? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 5, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে ঘোষণা করা হয়েছে 10 শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কয় শ্রেণীকে? একটা আয়াতে আল্লাহ তাআলা 10টা শ্রেণীকে আল্লাহ তাআলা বলেছেন যে এই 10টা শ্রেণী যারা থাকবে আমি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই গুণগুলো আমরা অর্জন করে যাব, শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। কার কার একটু হাত তুলে দেখেন তো দেখি। অবস্থা আমাদের, মেয়েরা ম্যাক্সি পরবেন, লম্বা কাপড় বানায় নেবেন, শাড়িটা 12 হাত লম্বা। কয় হাত লম্বা? 12 হাত কাপড় দিয়ে আপনার পেট ঢাকে না, পিঠ ঢাকে না। এত লম্বা কাপড় হওয়ার পরও সিস্টেম শুধু উল্টা পাল্টা হওয়ার কারণে সব বের হয়ে থাকে। আর 3 গজের কাপড় দিয়ে আপনি সুন্দর করে একটা জামা যদি পরতে পারেন, ঢিলঢাল যদি পরতে পারেন, আপনার সতরটা কেউ দেখতে পাবে না। এমনকি অনেক মা আছেন একদম ইয়াং ছেলের সামনে মাথায় কাপড় দেয় না, বুকে ওড়না দেয় না, নিতম্ব দেখায় বেড়ায়। এমন অসভ্য মা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঠিক না এগুলো? সন্তানদের সামনে, ছেলের সন্তান যদিও নিজের ওরস থেকে এসেছে, এই সন্তানটার সামনে মাথাটা চুল ছেড়ে দেওয়া ঠিক না। এক মহিলা, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বুড়া মানুষ, আমি আমার মার ঘরে ঢুকতে কি অনুমতি নেব নাকি? রাসূল বলছেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? তোমার মার ঘরে ঢুকবে, অনুমতি নেওয়াটা আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছেন। ইসলাম কত সতর্ক করে দিয়েছে। আর কি নোংরামি চলছে আজ, শুধু পোশাক খোলার শুধু আন্দোলন চলছে। কাপড় কত কম পরা যায়, কাপড় কত কমানো যায়। ছেলেরা কিছু প্যান্ট বানায় এখন, সেই প্যান্টটা নতুন প্যান্ট কিনে আনে, ছেঁড়া, হাঁটু ফাটা। কি আমি কি ভুল বলতেছি বলেন তো? নতুন প্যান্টের দাম 8,000, 9,000, 10,000। 2 হাঁটু ইঁদুর খেয়ে রাখছে। কি খেয়ে রাখছে? ইঁদুর খেয়ে রাখছে। ব্যাস, প্যান্ট এত নিচে পড়ে, প্যান্ট এত নিচে। প্যান্ট পরার নিয়ম হলো, পাজামা পরার নিয়ম হলো নাভির উপরে, সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। কি বর্ডার? সীমান্ত বর্ডার। যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। নামাজে দাঁড়ায় ওই পোশাক পরে। অনেকদিন আগে এক মসজিদে আমি ঢুকলাম, এক যুবক দেখে নামাজ পড়তেছে। ভাবলাম দেখি ওর নামাজটা কেমন করে পড়ে, এই ড্রেস দিয়ে। রুকুতে যখন গেল তখন দেখি রুকুর ঠেলায় প্যান্ট নিচের দিকে, শার্ট উপরের দিকে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহই জানে। সেজদায় যখন গেল তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়েছে। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলতেছি? সোজা বেতের বাড়ি মারা করতে। এগুলো পোশাক পরবা না, এগুলো পোশাক আগুন লাগায় না। মেয়েরা গিরার নিচে কাপড় পরবে, আর পুরুষরা গিরার উপরে পড়বে। এখন কি করে? মেয়েরাই গিরার উপরে পড়ে, আর মেয়েরা, ছেলেরা গিরার নিচে পড়ে। ঠিক না? মাথার চুলগুলো আল্লাহ এত সুন্দর করে চুল দিয়েছেন, সব দিকে চুলটা বাড়ায় দিয়ে
সুন্নাত বাবরি রেখে দাও, যেমন করে রাসূল রেখে দিয়েছেন সুন্নাহ, কোনো সমস্যা নাই। কিন্তু কোন যেন ডিজাইন সে পাইল, বলিউড থেকে অথবা হলিউড থেকে অথবা আইসিসি থেকে অথবা ফিফা থেকে, খেলোয়াড়, ক্রিকেটার, হলিউড, বলিউড এগুলোকে ফলো করে কার চুল কেমন ওই ডিজাইনটা নিয়ে আসলো। চুলওয়ালার কাছে, কাটিং মাস্টারের কাছে গিয়ে বলল এই ডিজাইনটা আমার করে দাও। যখন চুল কাটা শুরু করলো, এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল করে রেখে দিছে সেন্ট মার্টিন দ্বীপ। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? যখন বলা হয় এটা পাইছো কোথায়, কার ডিজাইন, মেসি। তুমি কি নেইমার, তুমি কি কুত্তা। আসতে কম কেন, ঠিক কিনা? এগুলো সংস্কৃতির মুখে থুতু মারো, এগুলোকে লালন করো না যুবকরা। তুমি একটা বাংলাদেশ। আজকের মাহফিলে বুড়া মানুষ নাই বললি চলে, দেখছেন? আজকের মাহফিলে বুড়া মানুষ আছে, এই লক্ষণ খুব ভালো। এই লক্ষণ কি ভালো? এক একটা তুমি বাংলাদেশ। এখানে যে কজন আছেন এক একজন যদি বাংলাদেশ মনে করে গোমস্তাপুরকে মাথায় নিয়ে নেন, গোমস্তাপুরের বিপ্লব ঘটে যাবে, ঠিক কিনা? সবার আগে পরের চরিত্র আর নিজের চরিত্র, নিজের চরিত্র সুন্দর করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যুবকরা এখন ওয়াজ মাহফিল শোনে, খুব ভালো দিক এটা, খুব ভালো দিক। আগে মাহফিলে বয়স্ক লোকের আগমন বেশি হতো, এখন ইয়াং লোকের আগমন বেশি। এটাই ছিল বাতিলদের জ্বালার কারণ, ঠিক কিনা বলেন? ওই ইয়াংরা সব বোঝে, যদিও প্রযুক্তির যুগ, যদি মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, জায়গা মতো ঠিকই কাজ করেছে 5 অগাস্ট পর্যন্ত, কি ঠিক কিনা? জায়গা মতো ভাববেন না ওরা নিজকে হারিয়ে ফেলেছে, না, ওরা নিজকে হারায় নাই, ওরা স্বকীয়তা নষ্ট করেনি, জায়গা মতো আন্দোলন করে দেশের বিপ্লব ঘটিয়ে দিয়েছে যুবকরা। এটাকে কোনো ক্রমে হাতছাড়া নষ্ট করার সুযোগ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।